রাত্রিতে আল্লাহ পৃথিবীর সবচেয়ে নিকটতম আসমানে নেমে আসেন। আয়সা বান্দাকে ডাকে আল্লাহ সে তোলা সে তোলা রহমতের দরজা খুলে দিয়ে আমার আল্লাহ ডাকে ওরে আমার বন্ধু, ওরে আমার আদরের মহব্বতের বান্দা, আমি তো ঘুমাই নাই, তুমি কেন ঘুমাও? আসে তো না সে করে না বিপদে পড়ে অপকান্দ বান্দা, আমি তোমার বিপদ থেকে রক্ষা করে দেব। কে অভাবে পড়ে অপকান্দ বান্দা, আমি তোমার অভাব দূর করে দেব। কে আমার হতে চাও কান্দরে বান্দা, যেভাবে হোক আমি তোমাকে আমার বন্ধু বলে তাই না কোলে তুলে নেব। কে আমার হাজি হতে চাও কান্দরে বান্দা, যেভাবে হোক আমি তোমাকে হবের ব্যবস্থা করে দেব। কে অসুখে পড়ে আছো কান্দ বান্দা, আমি তোমাকে কুণ্ডে সমাধান করব। কে কোথায় কোন বিপদে পড়ে আছো কান্দ বান্দা, সর্ববিপদ থেকে আমি তোমাকে রক্ষা করব। করে জামাতায় কান্দার বলো আল্লাহ, আমি আশা হারাই নাই, আমি নিরাশ হই নাই, আমি ধৈর্য হারাই নাই রে আল্লাহ। এই সবে বরাতের মাহফিলকে উপেক্ষা করে রে মালিক, তোমার ঘরে ছুটে এসেছি আল্লাহ, মোরা গুনাহগারের দল, তোমার হাবিবকে সাক্ষী রেখে কাঁদছি। আমাদেরকে সরাইয়া দিও না, তারাইয়া দিও না রে আল্লাহ। আমাদের সকলকে তোমার রহমতের কোলে তুলে নাও। বান্দা যখন সবে বরাতকে কেন্দ্র করে যখন যার যার কান্না করে, আল্লাহ নিকটে তোমার ফেরেশতাদেরকে দেখে বল, ফেরেশতা এত আদর করে মায়া করে মহব্বত করে বান্দা তৈরি করলাম। ওই যে দেখো আমার কিছু বান্দারা মঞ্চির হাতে বাঞ্জেগানা মসজিদে বসে কেমন করে হাহাকার পাগলের মতো কান্দে। এদের মনে কিসের দুঃখ, কিসের ব্যথা, কিসের বেদনা? ফেরেশতা বলে কসম আল্লাহর, এদের মনে শুধু দুঃখ ব্যথা বেদনা এটাই, তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। তারা আপনি আল্লাহকে মহব্বত করে, আপনাকে আল্লাহ ভয় করে রে মালিক। আল্লাহ বলে ফেরেশতা আমার যে বান্দায় সবে বরাত এই নিসফে মিন শাবান মধ্যরাতের রজনীকে কেন্দ্র করে তারা ঘর বাড়ি ছেড়ে শত শত মাইল দূর থেকে জানের মায়া প্রাণের মায়া ত্যাগ করে, স্বামী স্ত্রীর ভালোবাসাকে লাঠি মেরে আজকে রাত্রে আমার তাকে সারা দিয়ে আমি আল্লাহ ঘুমাই নাই, আমার বান্দা ঘুমাই নাই। আমার যে বান্দা যা চায় আমি আমার ওই বান্দাদের সকল নাজ নেয়ামত কবুল করে নিলাম। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। কাদের কুদরত দার বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদাও, বহর হাল তুই মেরা নিগাদান। আজকের এই মধ্য শাবানের রজনীতে আল্লাহ পৃথিবীর সবচেয়ে নিকটতম আসমানে নেমে আসেন এবং বান্দার কে কি চান, মানুষকে বললে কি রাজ্য হবে, কাউকে বলবেন না। আল্লাহকে বলেন বাক্তিটা করে দিয়া ছেলে সন্তান সবাই ঘুমাই যাবেন, মশলাটা জায়গা বলবেন মসজিদে না, শুধু আপনি আপনার নিজের বাড়িতে করেন। মসজিদে করতে হবে তা না, নিজের বাড়িতে করেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে শুধু ডাক দিয়ে বলেন যে মালিক আমার এই সমস্যা। আপনার সমস্যার কথা যদি আপনি ডাক্তারকে যখন বলেন যে ডাক্তার
আমার